না আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে বলা হতো, আমাদের যে জীবন ব্যবস্থাটাকে বলা হতো ধর্ম অর্থ কাম মোক্ষ, আর শিক্ষা ব্যবস্থাটাকে কি বলা হতো? ব্রহ্মচর্য। অর্থাৎ প্রথমে শিক্ষা, ধর্মের শিক্ষা ব্রহ্মচর্য গুরুকুলে, তারপরে গার্হস্থ্য সংসার, তারপরে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। সন্ন্যাসে কেউ যাবে কেন? এখনকার দিনে কেউ সন্ন্যাসে যায়? যায় না তো। কেন যায় না? আগে যেত কেন? ব্রহ্মচর্যের সময়ই সে জেনে যেত যে জীবনটা হচ্ছে মিথ্যে। কথাটা ভালো করে ভাবো। সংসার, সং সং মানে সাজ, নকল। সার, সার মানে আসল। সংসার, জীবনটা হচ্ছে সং, আর জীবনের বাইরে সেটা হচ্ছে সার। ব্রহ্মচর্যে তাকে এই সং আর সারটা ভালো করে বুঝিয়ে দেওয়া হতো। কিন্তু বয়সের একটা ধর্ম আছে, বয়সের ধর্মে সেই সংসারটা বোঝার পরেও সে একটু দেখি না কি হয়, একটু নতুন দেখতে যাবে, গার্হস্থ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। যে যাবে না তার জন্য ভালো দরজা আছে, যে যেতে চায় তাকে গার্হস্থ্যে ঢুকিয়ে দেওয়া হলো। গার্হস্থ্যের পরে সে যখন জীবনের সংসারটা বুঝলো, ধাক্কা খেলো, তখন তাকে বানপ্রস্থে রাখা হলো যে আরেকটু ধাক্কা খা। বানপ্রস্থে যখন পুরোটা ধাক্কা খেলো, অটোমেটিক সে তো আগে থেকে জানে যে একটা ভালো কিছু আছে, কার আত্মবিশ্বাস আছে যে আমি ছেড়ে গেলে ভালো পাবো, অটোমেটিক সে সংসার থেকে সন্ন্যাসে যাবেই। কিন্তু এখনকার দিনে মানুষ যায় না, যেতে পারে না কেন? তার তো ব্রহ্মচর্য শিক্ষাটা নেই। সে তো ওটা জানতে পারছে না যে ভগবান আছে, কিভাবে আছে, কোথায় আছে, কেন আছে, আর আমাকে সে ডাকছে। চুম্বক, চুম্বক লোহাকে টানে, লোহাকে আদা পাখা থাকলে চুম্বক টানতে পারবে না। তেমনি আমাদের ভগবান সবসময় টানছে। আমরা যেতে পারছি না, পৌঁছতে পারছি না কেন? আমরা কাদা মেখে আছি। কিন্তু এটুকু পরিষ্কার যে জানি। এবার সত্যযুগ আর কলিযুগ যেটা বলছিলেন, কলিযুগ আর সত্যযুগের তফাৎ কি বলতো? ধরো তুমি 6 বছর বয়স, পড়তে বসেছো, যা পড়ানো হচ্ছে বুঝতে পারছো না। যা পড়ানো হচ্ছে বুঝতে পারছো না কেন? না বয়স কম, বুঝতে দেরি হচ্ছে, মাস্টারমশাই একটু 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 করে শেখাচ্ছে, বোঝাচ্ছে, হলো। সেই তুমি, তোমার 60 বছর বয়স, সেই একই জিনিস তোমার নাতি পড়ছে। তুমি ছোটবেলায় মন দিয়ে পড়োইনি, তখন বোঝোইনি, কিন্তু এখন যখন নাতি পড়ছে, নাতির পড়া শুনেই বুঝতে পেরে যাচ্ছ যে বিষয়টা কি। ঠিক বললাম? হ্যাঁ। কিন্তু একটা মজা আছে, তখন 6 বছর বয়সে তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার বোঝার জন্য অনেক সময় ছিল। এখন 60 বছর বয়স, তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার বোঝার আর বেশি সময় নেই। কেন? তোমার অনেক কাজ আছে, তোমার জন্য বেশি সময় রাখা নেই। কলিযুগ আর সত্যযুগের এইটা তফাৎ। সত্যযুগে যারা জন্মেছে তাদেরকে ভগবান একদম গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে, তবুও তাদের ধরতে সময় লেগেছে। কিন্তু কলিযুগে আমাদের বুদ্ধি বেশি। কেন? না সত্যযুগে যে ঘটনা ঘটেছে, ত্রেতা যুগে যে ঘটনা ঘটেছে, দাপর যুগে যে ঘটনা ঘটেছে, সব কলিযুগে আমরা ইতিহাসটা পাচ্ছি। আর সত্যযুগের লোকের কাছে এত ইতিহাস ছিল না, তাই তাদের বুঝতে দেরি হয়েছে। কিন্তু আমাদের সুযোগ বেশি, কিন্তু আমাদের কি সময় কম। আমাদের কি সময় কম। তাহলে এই কম সময় আমাদের উদ্ধার করতে হবে। তাহলে উদ্ধার হওয়ার জন্য কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে যে হ্যাঁ ভগবান আছে। 1, 2 ভগবান আছে শুধু নয়, আমার সামনে আছে, আমার ভেতরে আছে। কোথায় আছে? সামনে আছে, ভেতরে আছে। ঠিক? আচ্ছা, আমাদের মধ্যে হাওয়া আছে, আছে তো? সামনে আছে, আবার আমার ভেতরে আছে, আছে তো? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না তো? কিন্তু যখন সাইক্লোন আসে, হাওয়া দেখতে পাই না? পাই না? হাওয়া দেখতে পাই তো? হাওয়া দেখতে পাই না, কিন্তু তার রূপ পরিষ্কার বোঝা যায় যে কি সাংঘাতিক, তাই তো? তাহলে সেই হাওয়া তখনও আছে, এখনো আছে। এখন কি আছে? ব্রহ্ম। আমরা শাস্ত্রে সনাতনে আমরা ভগবানকে 3 নামে চিনি না? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম হচ্ছে যখন তিনি স্থির, সব সময় সব জায়গায় বর্তমান। পরমাত্মাকে স্থির আছেন, ব্রহ্ম অবস্থাতেও আছেন, আবার
কারোর প্রতি এক্সট্রা সহানুভূতিশীল হয়ে উঠেছেন, তখন তার পরমাত্মা কোনো সমাজের প্রতি, কোনো বিশেষ জায়গার প্রতি, কোনো বিষয়ের প্রতি তিনি এক্সট্রা সহানুভূতিশীল হয়েছেন। কারণ আছে, কারণ থাকতে হবে। আর ভগবান হচ্ছে যখন তিনি একদম রূপ নিয়েছেন, ঠিক যেমন বাতাস, একটু টেম্পারেচার কমাও কি হয়ে যাবে জল, আর একটু টেম্পারেচার কমাও কি হয়ে যাবে বরফ। বরফ একদম নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট, ভগবান। জল নির্দিষ্ট আকৃতি ধরতে পারা যাবে না, কিন্তু বোঝা যাচ্ছে টলটল পরমাত্মা। আর ব্রহ্মকে একদম বাতাস, কোনো আকৃতি নেই কিন্তু কোথাও ফাঁকা নেই। তাহলে ভগবানকে তুমি ভগবান হিসাবে কখন পাবে? তুমি ব্রহ্ম হিসাবে সবসময় পাবে। ব্রহ্মকে, আমাদের ভ্রম যে দূর করে তিনি ব্রহ্ম। ব্রহ্মের অন্য সংজ্ঞা আছে, কিন্তু আমার এটা বেশি বলতে ভালো লাগে যে আমাদের ভ্রম, তাকে যে দূর করে সে ব্রহ্ম। তাই ব্রহ্ম আমাদের সঙ্গে সব সময় আছে। যখন ওই উপদ্রষ্টা থেকে অনুমন্তা, তার ইশারা আমরা নীতি শুরু করব, তার পরমাত্মার সহানুভূতি আমাদের দিকে আসবে। অনুমন্তার পরে যখন ভর্তা ভোক্তা মহেশ্বর অবস্থায় আসবো, তখন ভগবান আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। সুতরাং এই যে আমরা বলি না অবতার, এ অবতার সে অবতার, এসব আমরা সবাই অবতার, আমরা সবাই অবতার। রামকৃষ্ণ পরমহংস সাধক বামা খাপা ক্যালেন্ডারে ছবি দেখিনি, মাকে খাওয়াচ্ছে, মা তাকে খাওয়াচ্ছে, দেখেছি না দেখিনি? মানুষ ছিল তো, মানুষ হয়ে জন্মেছিল তো, পরম হলো কেন না? তার মধ্যে উপদ্রষ্টার থেকে যে অনুমন্তা, ভগবান যা ইশারা করেছে, তিনি জন্ম থেকে ছোটবেলা থেকে সেই ইশারাগুলোকে অ্যাকসেপ্ট করেছেন, তার বিবেক সেটাকে গ্রহণ করেছে। যখনই গ্রহণ করেছে, তার ভর্তা অবস্থা এসছে। ভর্তা মানে তোমার ভরণ পোষণের কোনো সমস্যা থাকবে না, ভগবান দেখে দেবে। গীতাতেই বলা আছে যোগক্ষেমম বহাম্যহম, যা আছে তা রক্ষা করবে, প্রয়োজন হলে বয়ে দিয়ে দেবে, ভগবান দেবে। তা ভর্তার পরে ভোক্তা, ভোক্তা মানে তুমি খেলে ভগবানের খাওয়া হবে, ভগবান খেলে তোমার খাওয়া হবে। তারপরে মহেশ্বর, মহান ঈশ্বর। মহান ঈশ্বর হলে কি হবে? 1 জানুয়ারি 1886 কি হয়েছিল? কল্পতরু দিবস। রামকৃষ্ণ স্বয়ং সেদিন মহান ঈশ্বর দশায় পৌঁছে গেছিলেন, তাই জন্য সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, বর দিচ্ছেন। হ্যাঁ, তাতে সব থেকে বড় মূল্যবান বর কি দিয়েছিলেন আমরা জানি? তোদের চৈতন্য। আমরা ওই বরটাকে ছেড়ে দিয়ে বাকি বরগুলো নিয়ে চলে গেছি, চৈতন্যের দিকে কেউ খেয়াল করিনি। ঠিক তো? চৈতন্য কি? চৈতন্য খুব পরিষ্কার, শুনে রাখো। এই যে বললাম ব্রহ্মের মধ্যে আমরা সবাই আছি, এটা হচ্ছে এই যে মোবাইলটা, এটা কানেকশনের মধ্যে আছে তো। আমার জিও, তোমার জিও, তার জিও, পরিচয়গুলো সব আলাদা, নাম্বারগুলো আলাদা না? কিন্তু যখন এই কানেকশনে ডুবে আছে বলেই তো এটা বাঁচবে, না হলে কি বাঁচতো? নো নেটওয়ার্ক বলতো। তাহলে কানেকশনে ডুবে আছে মানে এ ব্রহ্মে ডুবে আছে। তেমনি তুমি আমাকে যদি এক্ষুনি ডাকো, আমি সাড়া দেবো। কেন সাড়া দেবো? ব্রহ্মে ডুবে আছি। এ যেমন ব্রহ্মে ডুবে আছে, নেট ব্রহ্মে, তেমনি আমরা ভগবানের মুক্ত রূপ সেই ব্রহ্মে ডুবে আছি। এইটাকে বলে চিৎ। আর এই চিৎ, আমরা তার মধ্যে ডুবে আছি, এইটাকে জানাটাকে বলে চেতনা। এই যে আমি জানালাম তোমাদেরকে যে আমরা এর মধ্যে ডুবে আছি, এটা হলো তোমাদের চেতনা। কিন্তু সবসময় এটা মনে থাকবে? সবসময় মনে থাকবে না, মাঝে মাঝে ভুলে যাবে। কিন্তু যদি সবসময় মনে থাকে, তাকে বলে চৈতন্য। এই যে বললাম তোমার মধ্যে উপদ্রষ্টা, তিনি সিসিটিভি হয়ে বসে আছেন, আমরা সবসময় মনে রাখতে পারবো? ভুলে যাব। আমরা যদি জীবনে কোনোদিন কোনো ভুল কাজ করি, তার প্রমাণ হচ্ছে ওইটাই যে আমি ভুলে গেছিলাম বলে ওই ভুলটা করেছি। তুমি যদি জানো যে সে আমার মধ্যে বসে আছে, আর ওই ভুল কাজটা করতে পারবে? পারবে না তো। সিম্পল, একটা বাচ্চা ছেলে 6 মাস বয়স, তার বাবা ডাইপার চেঞ্জ করে দিচ্ছে, পাশে মায়ের বন্ধু বান্ধবী অনেকে বসে আছে, বাচ্চাটা হাত পা ছুটছে, সে প্রতিবাদ করবে যে আমি এত লোক বসে আছে, আমার কেন চেঞ্জ করছো? 6 মাস বয়সে করবে? করবে না। 6 বছর বয়সে করতেও পারে, 6 বছর বয়সে করতেও পারে, তার মধ্যে চেতনা হয়েছে। 16 বছর বয়সে মাকে কিছু করতেই দেবে না, বেরো আগে, তার চৈতন্য হয়েছে। বোঝা গেছে? এই হচ্ছে চৈতন্য। যখন ভুল করব না, 6 মাস
সে চেতনাতেই ডুবে আছে, কিন্তু তার চেতনা হয়নি, চিৎ শক্তি, তার চিৎ অবস্থা। 6 বছর করতেও পারে, নাও করতে পারে, চেতনা হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি। 16 বছর সম্পূর্ণ চেতনা, তার আর ভুল হবে না। এই আমার মা প্যান্ট ধরে টানছে, মায়ের বান্ধবী এখানে আছে, যাও বেরো, চৈতন্য হয়েছে। রামকৃষ্ণ পরমহংস আমাদের এই চৈতন্যের কথা বলেছেন, যে ভগবানের মধ্যে আমরা ডুবে আছি। ভগবানে ডুবে নেই, ব্রহ্মে ডুবে আছি, কিন্তু ব্রহ্ম আর ভগবানের তফাৎ নেই, ভগবানেই ডুবে আছি। সেই চৈতন্য যখন হবে তখন আমরা আর কোনো অপরাধ করতে পারবো? এই হচ্ছে হিন্দু। এই মানসিকতার মানুষগুলো যদি থাকে, তাহলে যারা অপরাধ করতে চায়, যারা অপরাধ করে অস্তিত্ব রক্ষা করে, অপরাধের মধ্যেই যাদের জীবন, তাদের তো বড্ড অসুবিধা হয়ে যাবে। তাই জন্য হিন্দুকে জব্দ করতে হবে, তাই জন্য হিন্দুকে সরাতে হবে। বুঝতে পারছি কথাটা? তাই আমরা কারা আক্রান্ত। এখানে যদি বসে থাকি, একটু পরে মশা আসবে, বাছাই করবে কে ভালো কে খারাপ। এসব বাঁচতে তো মশা আসছে না। মশা কেন আসছে? খেতে। তাহলে মশা তোমার শত্রু হয়ে গেল। কেন শত্রু হলো? তুমি মশার বাগানে গিয়ে ঢিল মেরেছো? মারোনি। মশা শত্রু হলো কেন? তুমি আছো তাই শত্রু। আমার উপস্থিতিই আমার শত্রু তৈরি করছে। হিন্দুর উপস্থিতিই হিন্দুর শত্রু। হিন্দু কারুকে ক্ষতি করেনি, করে না, ইতিহাসে নেই, আর প্রাচীনে তো নেই। খারাপ লোক হিন্দু ধর্মেও ছিল। দুর্যোধন কোথাকার? অন্য কোনো ধর্মের লোক। রাবণ কোথাকার? অন্য কোনো ধর্মের লোক ছিল। তাহলে তখন যে ধর্মযুদ্ধ হয়েছে, সেই ধর্মযুদ্ধ হচ্ছে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। এখনো যেটা হচ্ছে, এটাও ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। কিন্তু এখন ধর্মটাকে কলুষিত করবার জন্যে আরো অনেক কিছুকে, সাম্প্রদায়িক বিষয়গুলোকে ধর্ম নাম দিয়ে ধর্ম অনেক করে দেওয়া হয়েছে। কিন্তু ধর্ম অনেক নয়, ধর্ম একটাই, একটা ছাড়া দুটো নয়, বাকিগুলো সব সম্প্রদায়। সাম্প্রদায়িক বিষয়গুলোকে ধর্ম নাম দিয়ে হিন্দুকেও একটা ধর্ম ক্যাটাগরিতে ফেলে একটা রাফ আইডিয়া করার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আমাদের বেরোতে হবে, নতুন প্রজন্মকে বেরোতে হবে। পরিষ্কার প্রথমে একটাই কথা বলবো, ভয় কাটাও। ভয় কাটাতে গেলে কি করতে হবে? আমাদের শঙ্কা যে কাটিয়ে দেন তিনি কে? শঙ্কা যিনি কেড়ে নেন তিনি কে? শঙ্কর। শঙ্কা কাটাবে কে? শঙ্কর। তাহলে আমরা সবাই মাথায় জল ঢালি তো, ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মত্নাৎ মৃত্যুর্মুক্ষীয় মায়ামৃতা করি। তাহলে শঙ্কা কাটাবে শঙ্কর। এরপরে আমাদের ভগবানকে জানতে হবে। কে সাহায্য করবে ভগবানকে জানতে? শিব। এটা কি শঙ্কর বলছি না, কি বলছি? শিব। আমরা শুনেছি না সবাই শিব শক্তি। শিব শক্তি কি জিনিস? ধরো মহাকাশে রকেট পাঠাবে, কি করতে হবে? এমন গতি আনতে হবে রকেটে যাতে এসকেপ ভেলোসিটি থেকে বেরোনো যায়। এসকেপ ভেলোসিটি কে জানে? ছোট করে শান্তনু, এসকেপ ভেলোসিটি জানো না? মুক্তিবেগ। শুধু বাংলা জানলে হবে না, কি জিনিস? পৃথিবীর যে অভিকর্ষজ টান, এই টানে আমরা হাওয়াই ছুঁড়লেও একসময় নিচে চলে আসে, কিন্তু রকেট নিচে আসে না, সে বেরিয়ে যায়। কেন না? এই টানের যে শক্তি, তার থেকে জোরে শক্তি চালাতে হবে, তাকেই বলে এসকেপ ভেলোসিটি। তাই এসকেপ ভেলোসিটি হচ্ছে স্পিরিচুয়াল এসকেপ ভেলোসিটি, হচ্ছে শিব শক্তি, মহাদেবের শক্তি, শিবের শক্তি। সেই শক্তি যদি আমরা পাই, আমাদের এই সমস্ত ভুল জায়গা থেকে আমরা বেরিয়ে এসকেপ করতে পারবো। শিব শক্তি। তা এই যে শক্তি, এই শক্তির জন্য আমাদের প্রথম এবং প্রধান কাজ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম। দ্বিতীয় কাজ বাড়ির গুরুজন এবং বাবা মাকে প্রণাম। হয়তো খেতে বসে তোমরা ভুলে গেছলে, দিদি মনে করিয়ে দিয়েছে, খেতে বসলে খাদ্য কি? খাদ্য ভগবান। তাই মন্ত্র হলো কি মন্ত্র? ব্রহ্মার্পণম ব্রহ্মোর্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। সবই ব্রহ্ম থেকে সৃষ্টি, আবার ব্রহ্মেই যাচ্ছে।
তোমার কাছেও যাচ্ছে, আমার ভেতরে তুমি বসে আছো, তুমি এটা খাবে, আমি খাবো না। তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পারমিশন নিয়ে খাবো, তখন কি হবে? খাওয়াটা প্রসাদ। খাওয়াটা কি হয়ে গেল? প্রসাদ। তার ওটা না করে খেলে কি হলো? চুরি। কারণ আমি তাকে নাও, কারোর জিনিস যদি তাকে নাও বলে নিই তাহলে কি হলো? চুরি। আর তাকে বলে নিলাম, কি হলো? প্রসাদ। তাহলে আমরা কি খাবো এবার থেকে? প্রসাদ খাবো, চুরি করে খাবো না। এক। দুই, রাত্রে শোয়ার সময় অবশ্যই তাকে স্মরণ করে শোবে, যাতে করে ঘুমানোর আগে সেই তোমার মনে থাকে। যদি কেউ শিবের ভক্ত হও, শিব শিব, রামের ভক্ত হও, রাম রাম, কৃষ্ণের ভক্ত হও, রাধার ভক্ত হও, গোবিন্দের ভক্ত হও, যে যা করবে তাই করবে। অনেকে বলে না মরণকালে হরিনাম করতে হবে। কেন মরণকালে হরিনাম করতে হবে? না, মরণকালে হরিনাম হচ্ছে ওই যে কম্পিউটারের মোবাইলের ফরম্যাটিং এর মতো। হ্যাঁ, সব ফরম্যাটিং হয়ে যাবে। মরণকাল মানে সব ফরম্যাটিং হয়ে যাবে। সেই সময় হরিনামটাকে যদি ডি ড্রাইভে রাখো, সি ড্রাইভ পুরোটা ফরম্যাটিং হয়ে যাবে, ডি ড্রাইভে যেটা আছে সেটা থেকে যাবে, হরির কাছে পৌঁছে যাবো। মরণকালে হরিনাম। কিন্তু মরণকাল কখন আসবে তুমি জানো না। কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা তো তোমার শয়নকাল হয়, ঘুম তো হয়। তাহলে এমন ঘুম হবে যেন ঘুমানোর সময় হরি স্মরণে থাকে। এবার ঘুমিয়ে পড়ো, স্বপ্নও দেখবে না, সমস্যাও হবে না, আর সব সময় সাহস বাড়বে, শঙ্কা দূর করে শঙ্করের কাছে পৌঁছে যাবে। আমি বেশি বলে ফেলেছি, সবাইকে ধন্যবাদ। এবং আমি সবার কাছে প্রত্যাশা রাখবো যে আমি এখান থেকে যা শুনলাম অন্তত যেন রিপিট, বোঝাতে হবে না, রিপিট আরেকজনকে বলতে পারি। তুমি বোঝো না বোঝো, মনে রাখবে। তারপরে দেখবে আস্তে আস্তে বোঝাটা সহজ হবে। এবং বই পড়ো প্রত্যেকদিন। প্রত্যেকে একটাই প্রতিজ্ঞা, কাল আমি যা জানতাম আজ যেন তার থেকে একটু বেশি জানি। প্রতিযোগিতা কার সঙ্গে? অন্যের সঙ্গে নয়, প্রতিযোগিতা আমার গতকালের সঙ্গে হবে। সবাই ভালো থাকো। আমি এখানে শেষ করছি। আমরা এবার একদম পুরস্কার বিতরণীতে চলে যাব। ধন্যবাদ।